হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার ভোট শেষ হতেই বাংলায় নতুন করে উত্তেজনা, নতুন ক্ষমতায় নতুন মুখ্যমন্ত্রী, আর তারপরে একের পর এক তোলপাড়। এবার উন্নয়নের পর উন্নয়নের জোয়ার বাংলায়। আর এমনই সময় বাংলায় কি কাণ্ড করছে তা নিয়ে থাকবে একের পর এক চুলচেরা বিশ্লেষণ। এবার খুঁজেই পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খারাপ। আর এমনই সময় শুভেন্দু একাই 100। তার মাঝে যে খবর ঘটছে, এইমাত্র ভয়ানক খবর সামনে, ভাবা যায়নি এমন কাণ্ড ঘটবে। ওমান উপকূলের কাছে এবার বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রে হামলা, নিখোঁজ 3 ভারতীয়, উদ্ধার 21 নাবিক। আর একদিকে যেখানে যুদ্ধ পরিস্থিতি, তার মাঝে এবার ঝালমুড়ি নিয়ে ব্যস্ত। এনডিএর বৈঠকে এবার ঝালমুড়িকে ছবি সহ 3টি শব্দ লিখলেন অমিত শাহ। সুকৌশলে খোঁচা দিলেন তৃণমূলকে। কি বললেন এবার, তার দিকে নজর থাকছে বাংলার। আর এমন সময় আবারও বিরাট বড় খবর, নতুন ইঙ্গিত। ফের দিল্লিতে বিজেপি নেতার বাসভবনে বৈঠকে বসলেন এবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। পৌঁছলেন শুভেন্দু। আবারও তোলপাড় করে খবর সামনে। তার মাঝেই মাত্র খবর, ফাইল নিয়ে বসেছিলাম, অভয়াকাণ্ডের শেষ থেকে ছাড়বো। দপ্তরের দায়িত্ব হাতে পেয়ে এবার বিস্ফোরক মন্ত্রী। আসে আরও এক খবর, দল ভাঙনের মধ্যে এবার বড় ধাক্কা তৃণমূলের। দিল্লি হাতছাড়া হলো জোড়াফুলের কার্যালয়। আর এমনই সময় আমরাই আসল তৃণমূল, কংগ্রেসের যোগদানের জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়ক নেতা ঋতব্রত। তারপরে গোটা বাংলা তোলপাড়। আর এমনই সময় যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে, কলকাতা ফিরে এবার বিরাট বড় দাবি সামনে। এদিকে আবার তোলপাড় করা খবর, আবহাওয়ার সতর্কবার্তা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় এবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। উঠে এলো আবহাওয়ার নতুন খবর। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসতেই গোটা বাংলা বাজিমাত। এবার রাহুল অভিষেকের বৈঠক। খবর আসছে বুধবার রাহুল গান্ধীর সাথে দেখা করলেন তৃণমূল সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাহুল এবং অভিষেক প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেন। দুজনের মধ্যে ইতিবাচক বৈঠক হয়েছে বলেই সূত্রের দাবি। বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে দুই নেতার মধ্যে খবর। বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন রাহুল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝে বিরাট আপডেট, এবার রাতারাতি দিল্লিতে পার্টি অফিস পাল্টালো তৃণমূল। রাতারাতি ছাড়তে হলো পার্টি অফিস। দিল্লিতে এবার তৃণমূল গেল নতুন ঠিকানায়। 20 রাজেন্দ্র প্রসাদ রোডে বৃহৎ পরিসরে নতুন পার্টি অফিস তৈরি করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই পার্টি অফিস ছিল সাংসদ পার্থ ভৌমিকের নামে। এবার ফের তৃণমূল ফিরল 66 সাউথ এভিনিউ নাদিমুল হকের সাংসদ বাংলোয়। দীর্ঘদিনের যাবৎ এখানে ছিল তৃণমূলের পার্টি অফিস, আবার পুরনো ঠিকানায় ফিরল তৃণমূল। আর এমনই সময় বিরাট বড় খবর, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছিল বলে অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। চলছে ধরপাকড়। তারই মধ্যে এবার পুরুলিয়ায় রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর নামে এক পুরুষ, তার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে বলেই দাবি করেছেন। মহকুমা শাসক দপ্তরে গিয়ে তিনি নিজের অ্যাকাউন্টে ঢোকা অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে চান। যান্ত্রিক ত্রুটির কারণে ঢুকেছিল বলেই জানাচ্ছে প্রশাসন। তার সাথে আরও এক খবর, সোনিয়া মমতার বৈঠক। দিল্লির 10 জন এবার সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে মঙ্গলবার কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে এবার একাধিক জল্পনা ছড়িয়েছে। এবার কংগ্রেস নেতার জয়রাম রমেশ তা নিয়ে এক্সেন্টে লেখেন, শ্রীমতী সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে ঘটে যাওয়া যে বৈঠক, তাতে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে এদের মধ্যে কিছু সম্পূর্ণ ভুল। আজকে আরও এক বিরাট বড় খবর, জুনেই এবার চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। বড় আপডেট, জুনেই শুরু হচ্ছে যুব শক্তির ভরসা কার্ড এবার এই পোর্টালে। তবে টাকা দেওয়া শুরু করেনি রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই চলছে। তা শেষ হলেই রাজ্য সরকারের তরফ থেকে যুব শক্তির ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। তবে সব তথ্য ঠিক থাকলে যুবসাথী প্রকল্পের অধীনে যারা ব্যাংকের অ্যাকাউন্টে 1,500 টাকা পাচ্ছিলেন, তারা এই জুন মাসে সেই অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন বলে নবান্ন সূত্রে খবর সামনে উঠে আসছে। এদিকে আবার বকেয়া দিয়ে আশার আলো দেখালেন অর্থমন্ত্রী। বিরাট বড় খবর, রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাংলায় বকেয়া দিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, সব জিনিসের আলোচনা বা সমাধান তো আর একদিনে হয় না। এটা অত্যন্ত জটিল একটা বিষয়। আমি সমস্যাটা খুব ভালো করে জানি, আর এই সমস্যাটা ইতিমধ্যেই কতটা মিট করা হয়েছে তা স্পষ্ট ধারণা রয়েছে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি লিখলেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর অপরদিকে বিরাট বড় খবর সামনে, মোদীকে শুভেচ্ছা এবার মেলানির। দীর্ঘতম সময় একটা
ভারতের প্রধানমন্ত্রীর থাকায় রেকর্ড করলেন নরেন্দ্র মোদী, শুভেচ্ছা জানালেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার এক্সেন্ডার তিনি লেখেন, অভিনন্দন নরেন্দ্র মোদীকে, যিনি আজ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের দায়িত্ব থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন। একই সঙ্গে তিনি কয়েক সপ্তাহ আগে রোমে তাদের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। যে খবরে গোটা বাংলা কাঁপছে এবার, দিল্লিতে মমতা থাকাকালীন এবার চুরমার সংসদীয় দল, 28 জনের মধ্যে 20 জনই বিদ্রোহী। বিরাট খবর সামনে উঠে আসতে এবার গোটা বাংলা বাজিমাত। আর এবার একটাই প্রশ্ন, ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছাড়বেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সাংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আজ কলকাতায় নিজেদের আসনে তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিরোধী বিধায়কের সংখ্যা বেড়ে হলো 64। এর মাঝে আবারও সুখবর পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবার আয়ুষ্মান প্রকল্প নিয়ে বিরাট আপডেট। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে 1,40,00,000 পরিবারকে সরাসরি উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা। আর এমনই সময় পশ্চিমবঙ্গে এবার সিবিআই তদন্ত নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত নিয়ে বিরাট বড় আপডেট। রাজ্য সরকার এখন থেকে কেন্দ্র সরকারের কর্মী এবং কোনো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে সিবিআই। আর রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করছে। বিরাট বড় খবর, অনুমোদন তারপরে তোলপাড়। আর শুধু এতেই থেমে নয়, রাজ্য রাজনৈতিক পালাবদলের পরে বা রাজ্য পুলিশ প্রশাসনের বড় ধরনের রদবদল, নতুন ভূমিকা এবার সরকার। আর রাজ্য রাজনৈতিক পালাবদলের পরে বা রাজ্য পুলিশের প্রশাসনের বড় ধরনের রদবদল। খবর উঠে আসে, একসঙ্গে 179 জন IPS এর রদবদল করল নবান্ন। বদলি করা হয়েছে IG, DIG, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি পদেও। এছাড়া বীরভূম, বাঁকুড়া, ডায়মন্ড হারবার, বারাসতের মতো একাধিক পুলিশ জেলার পুলিশ সুপারদের বদল করা হয়েছে বলে খবর। আর এদিকে আবার যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘটনায় দ্বিতীয়বার হাজিরা এলেন অরূপ বিশ্বাস, আবারও জল ঘোলা। আর এদিকে আবার অফিস ছাড়ুক তৃণমূল, পরম আইল্যান্ডে থানায় অভিযোগ অবিলম্বে। তৃণমূলের হোটেল ছাড়ার আবেদন করলো থানায়। পরমা আইল্যান্ড থানায় মডার্ন ডেকোরেটিং কর্নার মিন্টু সাহা, বিরাট বড় খবর সামনে। তবে এতেই শেষ নয়, এবার পালাবদলের পর কেন্দ্র প্রকল্পের 2 প্রকল্পের বিপুল বরাদ্দ বেরো, বিরাট খবর সামনে। কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ। 100 দিনের কাজেও প্রায় 700 কোটি বরাদ্দ। এদিকে আবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি তথ্য যাচাই হবে এবার। পঞ্চায়েত গ্রামান্বয়ন দপ্তরকে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নির্দেশ। বাংলা বাড়ি প্রকল্পে বহু উপভোক্তা সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারে বিপুল অর্থ নয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে। রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। SIR ASDD তালিকায় থাকবে। কেউ সুবিধা পেলে রিপোর্ট জানাতে হবে। 31 মে দুপুর 2টোর মধ্যেই মুখ্য সচিব গ্রেপ্তার রিপোর্ট দিতে হবে। পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরকে নির্দেশ নবান্নের। আর এমনই সময় আবারও বিরাট বড় খবর, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, দুর্নীতি রুখতে কড়া নবান্ন। আর রাজ্যে ফের 100 দিনের কাজ চালু হলো। 100 দিনের কাজ দুর্নীতি জেলা শাসকদের কড়া নির্দেশ নবান্ন। ইতিমধ্যে সব জেলা শাসককে চিঠি দিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরুর কথা জানিয়ে দিয়েছে রাজ্যকে চিঠি কেন্দ্রের। 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজ। নতুন প্রকল্প দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে কাজ করতে হবে, নির্দেশ নবান্নে। আগে সরকার গাফলাতে উল্লেখ করে নবান্নের চিঠিতে অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাণ ও যথাযথ ত্রুটির অভিযোগে নিষ্পত্তির গাফলাতুলি উল্লেখ করেছে নবান্নের চিঠিতে। এর মাঝে আবার খবর, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, বিরাট বড় খবর। তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে তোলপাড় করে খবর আসতে এবার গোটা বাংলা বাজিমাত। অন্যদিকে আরও এক খবর, তিনি এখনও রাজনীতিবিদ ছিলেন না। আর এখনও নয়, বিরাট খবর সামনে আসতে আবারও নতুন করে বার্তা। তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে কটাক্ষ এবার কাকলির। আর অপরদিকে কলকাতার পর দিল্লিতে 2 ভাগ তৃণমূলের, জোড়া ধাক্কায় জোড়া ফুলের প্রতীকে হারাবেন কি মমতা? আসছে তা নিয়ে বিরাট আপডেট এই মুহূর্তে দেখুন। তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ, যারা আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করেননি, একবার জাস্ট গুগলে সার্চ করে বেঙ্গল জব স্টাডি ভিজিট করে দেখুন। প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট হাতে নাতে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। পড়ে পড়ে আপনারা বুঝে নিতে পারবেন কোথায় কোন প্রকল্প, সরকারি টাকা কোথায় জমা রাখলে টাকা সুদ বাড়বে। সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ আকারে প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইট। জাস্ট গুগলে সার্চ করুন অথবা ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং কমেন্ট বক্সে গুগলে সার্চ করুন সবচেয়ে ভালো bengalJobStudy.in।
এইমাত্র সব থেকে বড় খবর, কলকাতার পরে এবার দিল্লিতে দুভাগ তৃণমূল, বড় ধাক্কার পথে এবার জোড়া ফুল, প্রতীকে হারাবেন নাকি মমতা, উঠছে প্রশ্ন। কলকাতার পরে এবার দিল্লিতে ভেঙে দুটুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের 2/3 বেশি সাংসদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যার ফলে কলকাতা এবং দিল্লির জোড়া ধাক্কায় এবার নিজের দল ও প্রতীকী মমতা হাতছাড়া হবে কিনা তা নিয়ে এবার চর্চা শুরু হয়েছে তোলপাড়। সংখ্যা প্রতীকী নিয়ে তোলপাড়। বিধানসভায় তৃণমূলের 2/3 বেশি বিধায়ক ইতিমধ্যেই ঋতুপদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের নাম লিখেছেন। সংখ্যাটা ইতিমধ্যে 60 ছাড়িয়েছে। বিধানসভার পর এবার লোকসভায় 2/3 বেশি সাংসদও বিদ্রোহ ঘোষণা করলেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন, তাদের মধ্যে অন্তত 20 থেকে 22 জন সাংসদ বিদ্রোহী শিবিরে একট্টা হয়েছেন বলেই খবর। বিধানসভা লোকসভার পর এবার রাজ্যসভায় 2/3 তৃণমূল সাংসদও বিদ্রোহী হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়বে। কারণ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধানসভা, লোকসভা, রাজ্যসভা এবং পুরসভা, পঞ্চায়েত স্তরে তৃণমূলের প্রতিনিধিদের সিংহভাগ যদি বিদ্রোহ শিবিরে সমর্থন করেন, তাহলে বিক্ষুব্ধরা নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দলের নাম এবং প্রতিটি দাবি জানাতে পারেন।